নমস্কার, পুজো পার্থ ক্রিয়েশন চ্যানেলে নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, ঘড়ির সময় এখন 5:30। তো আমি রেডি হয়ে গিয়েছি, কিন্তু সেরকমভাবে দেখতে পাচ্ছ ভিডিওটা বা আমাকে দেখতে পাচ্ছ না। তার কারণ এখন কিন্তু অনেকেই ঘুমাচ্ছে, তাই লাইট জ্বালাইনি। তো এইভাবেই কিন্তু ভিডিওটা করেছি। তো দেখো আমরা নেমে পড়ব, যেহেতু আমাদের 5:30টার সময় ট্রেনটা ঠিক সুরাটে নামিয়ে দেবে। তো দেখো আমরা বাইরে বেরিয়ে এসেছি, আর দেখো খুব সুন্দর এখানে মোর পালক বিক্রি হচ্ছিল। তো একটু ভিডিও করে নিলাম, খুব ভালো লাগছিল দেখতে। আর এই বাইরেটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছিল। আমরা সুরাট পৌঁছে গিয়েছি, আর এখন ঘড়ির সময় 5:30 বাজছে। তো আমাদের ফ্লাইট আছে 8:30টায়। তো একটু আগে থেকে নামিয়ে দেবে, যেহেতু এখান থেকে যেতেও সুরাটে যে ট্রেন স্টেশন, এখান থেকে যেতে হবে, অনেকটাই দেরি হবে, 1 ঘন্টা লাগবে। তো সেজন্য আবার খাওয়া দাওয়া সব কিছুই আছে। তো সেই জন্য আমরা একটু আগে থেকেই যাচ্ছি। তো দেখো আমরা সুরাট স্টেশনে নেমে পড়েছি, আর এখানে কিন্তু আসার পরে কিন্তু বর একটা গাড়ি বুক করে নিয়েছে। তো আমরা সেই গাড়ির মধ্যেই চেপে পড়েছি। তো গাড়িতেও কিন্তু সেরকম দেখতে পাচ্ছ অন্ধকার, ভিডিও করতে গেলেও আমাকে দেখতে পাচ্ছ না, কারণ অন্ধকার, লাইট জ্বালানো হয়নি। আর এখন দেখতে পাচ্ছ চারিদিকটা এখন অন্ধকার। তো চলো আমরা পৌঁছে যাব ঠিক টাইমের মতো। আর দেখো সুরাটটা একটুকু তোমাদের কাছে ভিডিও দেখিয়ে দিলাম। যখন 5:30 বাজছে, দেখতে পাচ্ছ রাস্তাঘাট, দোকানপাট সব কিছু খুলে দিয়েছে, যেহেতু লোকজন আছে, লোকজন আসছে যাচ্ছে। আর এত বড় একটা শহর, খুব ভালো লাগলো। আর এটা হচ্ছে মেট্রো ওয়ে, দেখতে পাচ্ছ উপরটা। তো একটু ভিডিও করে নিলাম। তো আমরা দেখো পৌঁছে গিয়েছি এয়ারপোর্টে। তো চলো ভেতরে যেয়ে তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে, আর যতটা পারবো ভিডিও করব। কারণ এই এয়ারপোর্টটাতে আমরা কিন্তু এই প্রথমবারই এলাম। আমরা যে ফ্লাইটের মধ্যে চড়বো সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া। এটা এই প্রথমবারই চাপছি। জানি না সেখানটাতে ভিডিও করতে পারবো কি না। যদি পারি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব, আর যদি না পারি যখন কলকাতায় নামবো সেখান থেকে তোমাদের কাছে একটু শেয়ার করে দেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সবাইকে বলছি বন্ধুরা, তোমরা একটা কমেন্ট করে দিও। দেখো এয়ারপোর্টের ভেতরে ঢুকেই পড়েছি। প্রথমে তো ভয়ে ভয়ে ভিডিও করছিলাম, তারপর আমার ভিডিও করা দেখে আরও কিন্তু 4-5 জনের ভিডিও করছিল, তাই একটু সাহস করে ভিডিও করে নিয়েছিলাম। তো এখানে সব দেখতেই পাচ্ছ, আমরা যে ব্যাগপত্রগুলো নিয়ে এসেছি এগুলো সব এখানে দেখে নিচ্ছে যে কত কিলো হচ্ছে কি না হচ্ছে সেরকম। তো এখানে আমাদের একটা প্রবলেম হয়ে গিয়েছিল। আমাদের যে ট্রলিটা দেখতে পাচ্ছ এখানটাতে অনেক বেশি লাগেজ নেওয়া হয়ে গিয়েছিল। তো সেই জন্যই জিনিসপত্র বের করার জন্য বলেছিল, কারণ এত ভারী জিনিস নিয়ে যাওয়া হবে না। আর এদিকে দেখো আর এক প্রবলেম, আমাদের যে ট্রলিটা নিয়েছিলাম সেই ট্রলিটার পাসওয়ার্ডটা ভুলে গিয়েছিল। তো এরকম অবস্থা হয়েছিল, মানে এত খারাপ লাগছিল। লাস্ট মিস কোনো রকমভাবে ট্রলিটা খুলতে পারে, তো বাস চাবি লাগিয়ে দেয়, আর কিন্তু ট্রলির পাসওয়ার্ড দেয়নি। তো একটু মুডটা অফ ছিল, তারপর আবার ঠিক হয়ে গিয়েছে। তো একটু আমরা এখানে ভিডিও করে নিলাম, একটু ছবি টবি তুলে নিয়েছি। তো সত্যি ভালো লেগেছিল। এটা প্রথম যেহেতু আমি আসছি এখানে, এই এয়ার ইন্ডিয়া ফ্লাইটে আমি প্রথমবার চাপবো। তো কেমন হয় তোমাদের কাছে একটু শেয়ার করে দেবো। তো চলো। আর সত্যি আমরা যে এয়ার ইন্ডিয়া যে ফ্লাইটের মধ্যে চেপেছিলাম, ওখানে যে পরিষেবাগুলো ছিল, মানে যে এয়ার হোস্টেল মানে ছিল দিদিভাই দাদাভাইরা, সত্যি খুব ভালো ছিল। আর প্রত্যেকটাই ফ্লাইটেই ভালোই হয়, কিন্তু এটা খুব ভালো ছিল, খুব ভালো লেগেছে আমাদের। তো দেখো এখানে এই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এখানটায় আমরা যাব। তো আমরা একদম ওপরে আছি। তো যেহেতু নিচে থেকে
হলে সেরকম ভিডিও করতে পারতাম, কিন্তু নিচে থেকে তো যেতে পারছি না, ওপর থেকে আমাদেরকে এখানে তুলে নেবে। তো দেখো এখন পাস হয়ে গিয়েছে, তো এখন আমরা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি। তো চলো ভেতরে ঢুকে ফ্লাইটের ভেতরে ঢুকে একদম কথা হচ্ছে, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। খুব ভয় লাগছিল, বাট তারপর একটু সাহস করে ভিডিও করেছিলাম এখানটাতে, যে যখন আমি ফ্লাইটের মধ্যে ঢুকবো তখন একটু ভিডিও করব। তো চলো বাইরে থেকে একটু মতো দেখিয়ে দিলাম। আর এই যে দূরে দেখতে পাচ্ছ গেটটাও একটু শেয়ার করে দিলাম তোমাদের কাছে। তো এখানে 3 সেট ছিল, 3টে করে সিট ছিল। আমি জানালার ধারে বসেছিলাম। তো প্রথমে ভেবেছিলাম যে এখানে দুটো দিদিভাই আছে দেখতে পাচ্ছ, একটু ছবি তুলবো, তো হলো না। কি করব, একটু মন খারাপ ছিল, বাট পরের বার যখন আসবো তখন অবশ্যই ছবি তুলবো। তো চলো আমাদের যেখানে সিট সেখানে আমরা বসে পড়ি। অনেকেই এখানে বসে পড়েছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। বসেছে, ওর বাড়ি হচ্ছে কলকাতায়, ও একটা বিজনেসম্যান। খুব ভালো ছিল দিদিভাইটা। তো চলো, আর এখানে বেশিরভাগ বাঙালি বসেছে, যেহেতু আমরা কথাবার্তা বলছিলাম। আর পাশের আমাদের যে পেছনে বসেছে সেও বাঙালি ছিল, ওপরে মানে সাইডে একজন বসেছে সেও বাঙালি। তো বেশ ভালোই লাগছিল যে আমাদের কথাবার্তা বোঝার মতন কেউ আছে, এরকম বেশ ভালো লাগছিল। আর দেখো ফ্লাইটটা এখন ছাড়বে, এখনও পর্যন্ত ছাড়েনি, দেখতেই পাচ্ছ। তো খুব আস্তে যাচ্ছে, তো দেখে মনে হচ্ছে খুব জোরে যাচ্ছে, সেরকমটা নয়। তো এই প্রথমবার অভিজ্ঞতা হলো। আর দেখো খুব খিদে পেয়ে গিয়েছিল, যেহেতু ট্রেন থেকে নামার পর সেরকম কিছু খাওয়া হয়নি। তো দেখো এখানে ফ্লাইটের মধ্যে একটা নুডলস নিয়ে নিয়েছি, আর এখানে তোমাদের দাদাভাই কফি নিয়েছে। তো এত দাম, মানে কি বলবো, দারুণ দাম। তো যাই হোক, দাম হলে কী হবে, খেতে তো হবে। তো এখানে দেখো একটু আমরা ভিডিও করে নিলাম, আর সত্যি মানে কি বলবো, ভালোই লাগছিল। যাই হোক, দেখো ছেড়ে দিয়েছে, আর একদম আমরা কিন্তু আকাশপথে চেপে পড়েছি, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে কি বলবো। আর আমরা কলকাতায় নামবো 11:30টায়। তো এ দেখতে পাচ্ছ আমরা এবারে ল্যান্ডিং করব কলকাতায়। তো কলকাতা শহরটা কেমন লাগছে ওপর থেকে একটু সবাই দেখে নাও। আর এই বাড়ি ঘরগুলোকে একদম ছোট ছোট লাগছিল দেখতে, যখন অনেকটা ওপরে ছিলাম। আর যেহেতু এখন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি, সেই জন্য দেখো বাড়ি ঘরগুলো একটু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, তার আগে কিন্তু একদমই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আর মাঠ ঘাটগুলো কি সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর রাস্তার মধ্যে যখন নদী বের হচ্ছি না রাস্তা বের হচ্ছি, একদম বুঝতে পারা যাচ্ছিল না, সবই একদম সেম সেম লাগছিল। তো যাই হোক, একদম আমরা নেমে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বন্ধুরা সবাই কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না, খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই তো। আর আমরা ডেইলি লাইফস্টাইল তুলে ধরি, যেহেতু আমি ডেইলি ব্লগ দিতে পারি না, তো সেই জন্যে আমি ট্রাভেল ভিডিও বা মাঝে মধ্যে চেষ্টা করি ডেইলি ব্লগ দেওয়ার জন্য। যেহেতু খুব ভালো লাগে, খুব শখের একটা মানে এটা জিনিস বলতে পারো, আমি খুব পছন্দ করি ইউটিউবে ভিডিও ছাড়তে, খুব ভালো লাগে। তো সেই জন্য বলছি সবাই সবার পাশে থেকো, সবাই সবার পাশে না থাকলে কিন্তু হবে না। তো সবাই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর কলকাতা শহরটা সবাই দেখে নাও, কেমন লাগছে কমেন্টে জানিও, ঠিক আছে? সবাই তো আর এমনিভাবে তো কলকাতা শহরটাকে দেখতে পাও না, আমিও পাই না, তাই ওপর থেকে দেখে নিলাম কলকাতা শহরটাকে, বেশ ভালো লাগলো দেখতে। তো চলো এখন আমাদের ফ্লাইটটা ল্যান্ডিং করছে। তো সত্যি ল্যান্ডিং করার সময় একটু ভয় লাগছিল, কারণ যখন ওপর পথে আকাশপথে ছিল, আকাশপথে যখন নিচে নেমে যাচ্ছিলো একটু ভয় লাগছিল, খুবই ভয় লাগছিল। তো বেলটা বাঁধাই ছিল, বেল যেহেতু খুলিনি, বেল বাঁধতে বলেছিল, তো বেল খুলিনি আমরা। তো দেখো আমরা নেমে পড়েছি। তো এই দেখো
তোমাদেরকে সেরকমভাবে দেখানো হয়নি। এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইটটা এটাই। তো এখানে আমরা বাসের মধ্যে চেপে পড়েছি, বাসের মধ্যে সিটও পেয়ে গিয়েছি, তাই সিটের মধ্যে একটু বসে পড়েছি। আর এটা হচ্ছিল এসি বাস। তো একটু ভিডিও এখানটাতে করে নিলাম। জানি না এরপর আর ভিডিও করতে পারবো কি না, কারণ শরীর খুবই ক্লান্ত, একদম ভালো লাগছে না। কারণ জার্নিটা বিশাল হয়েছে, কি বলবো, আগের দিন থেকে এখনও পর্যন্ত জার্নি চলছে। এখনও পর্যন্ত আমরা কলকাতা যাব, কলকাতা থেকে তারপর আমাদের বাড়ি ফিরবো, অনেক জার্নি হবে। সেই জন্য একটু ভালো লাগছে না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা দেখো সেখান থেকে আসার পর এখানে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কলকাতায়। আর দেখো খাওয়া দাওয়ার পর একটু আইসক্রিম খেয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, একদমই কিন্তু শরীর ভালো নেই। বর তো দেখতে পাচ্ছ, ওর শরীর খুবই খারাপ, তো একটু ঘুমাচ্ছে। তো আমি এখন একটু ঘুমিয়ে নেব। তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।